বড় বউ, বলি ও বড় বউ, কোথায় গো? দেখো দেখো কাকে নিয়ে এসছি। এতদিন বাদে আমি আমার ঘরের লক্ষ্মীকে নিয়ে এসছি গো। আপনি এসে গেছেন স্বামী। এই নিন, আমি আপনার জন্য জল। এ কি স্বামী, আপনি কাকে এনেছেন? কেন, তুমি দেখতে পাচ্ছ না? দাঁতের সাথে সাথে কি তোমার চোখটাও চলে গেছে? আমার বউও, আমার এই সংসারের ছোট বউও। শুনেছি প্রত্যেক মানুষের নাকি একবারই বিয়ে হয়। আপনি আমি থাকা সত্ত্বেও আর একটা বিয়ে করে নিয়ে আসলেন। একবারও ভাবলেন না আমার মনের ওপর দিয়ে কি যাবে? এই সংসারের জন্য আমি সারা জীবন অনেক করেছি। হায় ঈশ্বর, আজ আমি এই প্রতিদান পেলাম। তুমি এই সংসারের জন্য অনেক কিছু করেছো সেটা আমি জানি, কিন্তু তোমাকে নিয়ে তো আমি কোনো সুখ পাইনি। রাস্তাঘাটে যখনই আমি তোমাকে নিয়ে বেরোই, লোকের অকথা কুকথা সবসময় তো কানে ভেসে আসে। বলে এরকম সুন্দর ছেলে, এরকম কুৎসিত দাঁত উঁচু বউ। তুমি বিয়ে করেছো, তোমার ইচ্ছা হয়েছে তাই তুমি বিয়ে করেছো। এত কৈফিয়ত দিচ্ছ কেন ওকে? আর এই যে শোনো, আজকে থেকে কিন্তু এই সংসারের প্রতি আমারও অধিকার রয়েছে। তুমি যেমন বড় বউ, আমি তেমন ছোট বউ। তাই সতীনের মতো ব্যবহার করলেও আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করো না। এরপর হরেন আর তার স্ত্রী ঘরে চলে গেল। হরেনের বড় বউয়ের তো দুঃখের আর সীমা রইল না। আর এটাই তো স্বাভাবিক, এক স্ত্রী থাকা সত্ত্বেও যখন কোনো স্বামী অন্য স্ত্রী ঘরে নিয়ে আসে, তখন যে তার আর দুঃখের কোনো সীমাই থাকে না। সতীনকে সতীনের মতো না দেখে নিজের ছোট বোনের মতো দেখত। সে খুব মানিয়ে নেওয়ার চেষ্টা করল। একদিন, ছোট বউ, বলি ও ছোট বউ, একা একা ঘরেতে কি করো? বলি আমি তো খেতে বসে পড়লাম, তুমি খাবে এসো, বেলা তো গড়িয়ে যায়। সবে মাত্র হলো চান করেছি, সেই জন্যই চুলের একটু পরিচর্যা করছিলাম। আমার এত সুন্দর ঘন কেশ, পরিচর্যা না করলে হয়? তাই তো, না না, শুধু রূপ থাকলেই তো হয় না, রূপটাকে সঠিকভাবে পরিচর্যা করাও প্রয়োজন। শোনো, তুমি কিন্তু আজ থেকে বাড়ির কোনো কাজই আর করো না, কিন্তু সঠিক টাইমে খাবারটা খেয়ে নিও। কারণ সঠিক টাইমে যদি তুমি খাবারটা না খাও, তাহলে কিন্তু তোমার এই রূপও আর থাকবে না। এই নাও, এই মাছের মাথাটা আজকে তুমি খেও। তুমি আমায় মাছের মাথাটা দিয়ে দিলে? তুমি যে মাছের মাথা খেতে বড্ড ভালোবাসো। না না গো, আমায় দিতে হবে না, তুমি খাও। আমি একবার বললাম তো তোমায় খেতে, খাও তুমি। আর শোনো, আমি আজকে বিকালবেলা শহরে যাব, তোমার জন্য কি কি আনতে হবে আমাকে বলে দিও তো। দুটো সুন্দর সিল্কের রেশমি সুতোর কাজ করা শাড়ি আনবে, আর সাজগোজের জিনিস এনে দিও। আমার সুনো পাউডার সব তো শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমি সব গুছিয়ে নিয়ে আসবো। নাও নাও, এবার তাড়াতাড়ি খেয়ে নাও তো, নয়তো আবার দেরি হয়ে যাবে। আর এই যে বড় বউ, আমাদের দুজনের খাওয়া হয়ে গেলে সবটা গুছিয়ে দিয়ে আমি যখন বেরিয়ে যাব, তারপর তুমি কিন্তু খেতে বসো। খেতে বসার জন্য আবার বেশি তাড়াহুড়ো করো না, তখন কিন্তু আবার বিপদ হয়ে যাবে। তুমি যদি তার আগে খেতে বসে যাও, তাহলে আমার ব্যাগটাকে গুছিয়ে দেবে, তখন কিন্তু আমার তো আবার যেতে দেরি হয়ে যাবে। ঠিক আছে, আপনি চলে যাবেন, তারপরে না হয় আমি খেতে বসবো। হরেন বেরিয়ে পড়ল শহরের উদ্দেশ্যে। তারপরে হরেনের প্রথম স্ত্রী খেতে বসল। তার পাতে সামান্য তরকারিটুকুও জোটেনি। আসলে হরেন আর ছোট বউ যখন খেয়ে নিয়েছে, তখনই সবকিছু শেষ হয়ে গেছে। হরেন একবারও ভাবেনি তার প্রথম স্ত্রীর কথা, যে আদেও খাবার আছে কিনা। তবে এই নিয়ে পরমা কোনো দুঃখ করে না।
সে মুখ বুজে পেঁয়াজ দিয়েই ভাত মেখে খেয়ে নেয়। পরের দিন সকাল হতেই হরেন যখন শহর থেকে বাড়ি ফিরল, বাবা, আমি তো সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। খালি মনের মধ্যে কেমন আকুলি বিকুলি হচ্ছে যে তুমি আমার জন্য ঠিক কি কি নিয়ে আসবে। দেখি দেখি কি কি এনেছো। এই যে এই দুটো শাড়ি তোমার জন্য, আর বেশ কিছু সাজগোজেরও জিনিস নিয়ে এসেছি। এই যেমন লিপস্টিক, নেল পালিশ, আর এই সুনো পাউডার। এই আংটিটাও আমার খুব পছন্দ হয়েছিল জানো, তাই এটা তোমার জন্যও নিয়ে এসেছি। এবার বলো তো, তোমার সবকিছু ভালো লেগেছে তো? বাহ, খুব সুন্দর হয়েছে। তুমি তো আমার জন্য এত কিছু এনেছো, কিন্তু তোমার বড় বউয়ের জন্য কি কি আনলে শুনি? বড় বউয়ের জন্য আর কি আনবো, ওই একটা সুতির ছাপা শাড়ি এনেছি। আসলে ও তো সংসারে সমস্ত রান্না বান্না করে, তাই ওর গায়ে দামি শাড়ি মানাবে না। আর ওর যা দাঁতের বহর, বাবা গো। বলছি, ও বড় বউ, শহর থেকে ফেরার সময় এই কটা বাজার করে এনেছি, না ওর গিয়ে একটুখানি জমিয়ে রান্না করতো দেখি। এত দূর থেকে অনেক কষ্ট করে আপনি এসেছেন, যান গিয়ে ঘরে বিশ্রাম নিন। আমি আপনার জন্য জল খাবার পাঠাচ্ছি। পথে আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, অসুবিধা আর কি হবে। ঠিক আছে, তুমি যাও, আমি বরং একটু স্নানে যাই। স্নান করে ফিরে এসে একটু বিশ্রাম নেব। চলো ছোট বউ। এইভাবে অনেক কষ্টের মধ্যে দিয়ে বড় বউয়ের দিন কাটতে লাগলো। হরেন তো বড় বউয়ের দিকে তাকানোর সময় পেত না। সে কেমন আছে, কি খাচ্ছে, কিভাবে দিন কাটাচ্ছে, এইগুলো নিয়ে তার কোনোই মাথা ব্যথা ছিল না। সে ব্যস্ত ছিল ছোট বউয়ের রূপ পরিচর্যা করতে, ছোট বউকে ভালো রাখতে। বাড়িতে কেউ আছিস নাকি? কিরে, আমি এক গরিব ভিখারি মা, কটা চাল আমায় ভিক্ষা দিয়ে যা। আহারে, তোমার বুঝি তিনকুলে কেউ নেই তাই না? সেই জন্যই এই বয়সেও তোমায় ভিক্ষা করে দিন কাটাতে হচ্ছে। এই নাও, তোমায় আমি এক বাটি চাল দিলাম। আর আজকে দুপুরবেলা কিন্তু তুমি এখান থেকে না খেয়ে কোথাও যাবে না, তুমি আমার বাড়িতেই খাবে। তো রান্না হয়ে গেছে, একটা বাড়তি লোক দুপুরে খেলে তোর কম পড়ে যাবে না? অতিথি হলো ভগবানের সমান, আর এই দুপুরবেলা আমি তোমায় অভুক্ত অবস্থায় ছেড়ে দেব? আমার যে বড় পাপ হবে বুড়িমা। কথায় আছে না, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন। তুমি আমার বাড়িতেই খেয়ে যেও। তোর মনটা ভারী সুন্দর, খুব মিষ্টি মেয়ে, কিন্তু তোর কদর এই সংসারে কেউ করে না। তোর এই ব্যবহারে আমি খুশি হই। এই নে, তোকে পুঁটুলিটা দিচ্ছি। এ হলো জাদু পুঁটুলি। তুই যখনই কোনো বিপদে পড়বি, তখনই এই পুঁটুলি তোকে সাহায্য করবে। তবে হ্যাঁ, এটা কিন্তু কোনো অসৎ উপায় তুই ব্যবহার করবি না, তাহলে তোর ক্ষতি হবে। পরমাকে সেই বুড়িমা জাদু পুঁটুলি উপহার দিয়ে সেখানে অতিথি আপ্যায়ন গ্রহণ করে বিদায় নিল। কিছুদিন পর, সর্বনাশ হয়ে গেছে, আমার সর্বনাশ হয়ে গেছে। ক্ষেতের ফসল পোকায় সব শেষ করে দিয়েছে। এখন আমি সারাটা বছর চলবো কি করে? খাজনাই বা দেবো কি করে? ছোট বউ, এই বিপদের দিনে একমাত্র তুমিই আমাকে বাঁচাতে পারো। তোমাকে তো আমি অল্প অল্প করে অনেক গয়না গড়িয়ে দিয়েছি। গয়নাগুলো দেবে গো আমায়, দেবে একটু আমাকে? তাহলে ওই গয়নাগুলো বন্ধক দিয়ে আমি কিছু টাকা দিয়ে আবার আমি ফসল ফলিয়ে ভালোভাবে জীবন কাটাতে পারবো। দেবে গো আমাকে? আমার কাছে কোনো গয়না নেই। আর তুমি কি গো,
একবার আমাকে গয়না দিয়ে আবার এখন নিজেই চাইছো? না না, আমার গয়না আমি দিতে পারবো না। আর আমি তো তোমার একা বউ নই যে তোমার বিপদে আমি একাই সাহায্য করব। যাও না, বড় বউয়ের কাছে সাহায্য চাইগে যাও। এসব তুমি কি বলছো? তোমাকে বিয়ে করে নিয়ে আসার পর তো আমি ওর থেকে সমস্ত গয়না নিয়ে নিয়েছি। ওর সমস্ত গয়না তো আমি তোমাকেই দিয়েছি। না না, আমি তোমায় কোনো সাহায্যই করতে পারবো না। আড়াল থেকে এই বিপদের কথা পরমা সব শুনতে পায়। তারপর, হে জাদু পুটুলি, আমার স্বামীর বিপদ তুমি দূর করে দাও। ওর যেন কোনো চিন্তা না থাকে। তুমি তুমি আমার স্বামীর বিপদ দূর করো। এই সময় ওকে সাহায্য করো। ঠিক সেই সময় এক জাদু বলে অনেকগুলো গয়না পরমার সামনে এসে উপস্থিত হয়। তখন, এই নাও তোমাকে আমি গয়না দিলাম। আমার কাছে এই কটা গয়না আলাদা করে তোলা ছিল, তাই আমি তোমাকে দিলাম। তোমার এই বিপদের দিনে এই গয়নাগুলো তোমায় খুব সাহায্য করবে। তুমি আমাকে বাঁচালে বড় বউ, তুমি আমাকে বাঁচালে। এতদিন ধরে তোমাকে আমি কত অবহেলা অবজ্ঞা করেছি, কিন্তু আজকে তোমার এই সাহায্য আমার আজকে চোখ খুলে দিয়েছে। সত্যিই তো, ভালোর সময় তো সবাই পাশে থাকে, খারাপের সময় একমাত্র যে আপন সেই একমাত্র পাশে থাকে। না বড় বউ না, আজকের পর থেকে তোমাকে আমি কখনো অবহেলা অবজ্ঞা আমি আর করতেই পারবো না। কি বললে তুমি? আজকে থেকে তুমি আর বড় বউকে অবহেলা করবে না? ও, যেই দুটো গয়না দিতে পারলো অমনি তোমার কাছে বড় বউ ভালো হয়ে গেল না? এই শয়তানি, তুই তুই আমার ক্ষতি করতে চাইছিস? আজকে তোকে আমি মেরেই ফেলবো। যেই ছোট বউ বড় বউকে ধাক্কা মেরে ফেলতে চায়, অমনি কোনো এক কারণবশত মাটিতে সে পিছল কেটে আছাড় খেয়ে পড়ে, আর তার সামনের দুটো দাঁত ভেঙে যায়। হে কি, আমার দাঁতগুলো ভেঙে গেল! হে ভগবান, আমি যে ফোগলা হয়ে গেলাম। আমার যে আর এই সুন্দর রূপ থাকলো না। হে আমার কি হলো! এই জন্যই বলে, লোকের ক্ষতি করলে সর্বদা নিজেরই ক্ষতি হয়। এখনো সময় আছে বুঝলে, এখনো সময় আছে। আমি যেমন শুধরে গেছি, তুমিও নিজেকে শুধরে নাও। নিজেকে শুধরে নাও, ভালো থাকবে জীবনে বুঝলে, ভালো থাকবে।